গণভোটের রায় বাস্তবায়নে 11 দলের নতুন কর্মসূচি, ঢাকায় হবে মহাসমাবেশ। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু। 4,68,000 সরকারি পদ শূন্য জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু। চোরাই মোবাইল কেনা বেচার দ্বন্দ্বে যুবক আহত। ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 15। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জুলাই সনদ অনুযায়ী সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন আন্দোলনের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্য। বৃহস্পতিবার মগবাজারে এক সংবাদ সম্মেলনে 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 18 এপ্রিল ঢাকায়, 25 এপ্রিল বিভাগীয় শহরে এবং 2 মে জেলা শহরগুলোতে গণমিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ জেলাগুলোতে লিফলেট বিতরণ ও সেমিনার চলবে। 11 দলের এই বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, অলি আহমদ ও মামুনুল হক সহ শীর্ষ নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়েছেন যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে। জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মসূচি শেষে রাজধানীতে একটি বিশাল মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে জোটটির, যেখান থেকে পরবর্তী চূড়ান্ত ঘোষণা আসবে। দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর 2 জনের সরাসরি হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বাকি 6 জন উপসর্গ নিয়ে মারা গেছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী একদিনেই দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে 811 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও 92 জনের শরীরে। দেশজুড়ে সংক্রমণের হার বাড়তে থাকায় হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করা এবং লক্ষণ দেখা দিলে আইসোলেশনে রাখার পরামর্শ দিচ্ছেন। সরকারি চাকরিতে নিয়োগের জন্য অপেক্ষমান লাখো তরুণের জন্য বড় ঘোষণা দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি জানান, বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তরে 4,68,220টি পদ শূন্য রয়েছে। এই বিশাল শূন্য পদ পূরণে সরকার 6 মাস, 1 বছর এবং 5 বছর মেয়াদী একটি বিশেষ মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে প্রায় 3,000 এবং 1 বছরের মধ্যে প্রায় 4,500 পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করবে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগকে দ্রুত তাদের শূন্য পদের তালিকা ও নিয়োগের বর্তমান অবস্থা জানাতে চিঠি দেওয়া হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে 13তম থেকে 16তম গ্রেডে এবং 10ম থেকে 12তম গ্রেডে। স্বচ্ছতা ও দ্রুততার সাথে 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের এই প্রক্রিয়া শুরু হলে দেশের কর্মসংস্থান খাতে এবং বিশাল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। বঙ্গোপসাগরে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে আজ থেকে শুরু হয়েছে মাছ ধরার উপর 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে আগামী 11 জুন পর্যন্ত। মূলত সামুদ্রিক 475 প্রজাতির মাছের অবাধ বংশ বিস্তার নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এর আগে এই নিষেধাজ্ঞা 65 দিন থাকলেও পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সামঞ্জস্য রেখে এবং দেশি জেলেদের দাবির মুখে সময়সীমা 7 দিন কমিয়ে 58 দিন নির্ধারণ করা হয়েছে। নিষেধাজ্ঞাকালীন কর্মহীন হয়ে পড়া উপকূলীয় 14 জেলার 3,11,062 জন নিবন্ধিত জেলের জন্য সরকারি সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রতিটি জেলে পরিবারকে প্রতি মাসে 40 কেজি করে চাল প্রদান করা হবে। দীর্ঘ সময় সাগরে যাওয়া বন্ধ থাকায় উপকূলীয় জনপদে অর্থনৈতিক স্থবিরতার শঙ্কা থাকলেও মাছ রক্ষায় এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে চোরাই মোবাইল কেনাবেচা নিয়ে দ্বন্দ্বে যুবকের গলায় চাকু দিয়ে আঘাত করে হত্যার চেষ্টায় হুসাইন নামে এক যুবক আহত হয়েছে। আহত হুসাইন দারিয়াপুর গ্রামের আকবর আলীর ছেলে। বুধবার রাত 9টার দিকে দারিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে বিদ্যারপুর গ্রামের আল্লিনের ছেলে জুয়েল হুসাইনের ছোট ভাইয়ের কাছে একটা চোরাই মোবাইল বিক্রি করতে আনে। এ সময় হুসাইন তার ছোট ভাইকে মোবাইলটা কিনতে নিষেধ করে। এ সময় জুয়েল উত্তেজিত হয়ে হুসাইনের উপর হামলা করে। এ সময় জুয়েলের কাছে থাকা চাকু বের করে হুসাইনের গলায় টান দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় হুসাইনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 5 বছরে গড়ানো ইউক্রেন যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে। গতকাল বুধবার রাতে ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 15 জন নিহত এবং 90 জন আহত হয়েছেন। রাজধানী কিয়েভে নিহত 4 জনের মধ্যে 12 বছরের এক কিশোরও রয়েছে। এছাড়া দিনিপ্র এবং ওগেসাতেও প্রাণহানির খবর পাওয়া গেছে। পাল্টা হামলায় রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনীয় ড্রোনে 2 শিশু নিহত হয়েছে বলে দাবি করেছে মস্কো। ইস্টার উপলক্ষে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির পরপরই এই বড় মাপের হামলা শুরু হলো। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা একে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়ে বিশ্ব সম্প্রদায়কে রাশিয়ার উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য ইস্যুতে বেশি মনোযোগী হয়। ইউক্রেন শান্তি আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়েছে। কিয়েভ অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চাইলেও মস্কো আগে চুক্তির শর্ত পূরণে অনড় থাকায় সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবারে থাকছে খেলার সংবাদ। আগামীকাল শুক্রবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আসন্ন বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার দৌড়ে এই সিরিজটি টাইগারদের জন্য মহা গুরুত্বপূর্ণ। র্যাঙ্কিংয়ের 9 নম্বরে থাকা বাংলাদেশ সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে 2-1 ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকলেও 2 নম্বর দল নিউজিল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যান মোটেও সুখকর নয়। 46 লড়াইয়ের মধ্যে 34টিতেই জিতেছে কিউরা, যেখানে বাংলাদেশের জয় মাত্র 11টি। তবে আসার কথা হলো 2004 সালের পর থেকে বাংলাদেশ কোনো ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিততে পারেনি কিউরা। আইপিএল ও পিএসএল এর কারণে এবার তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে এসেছে সফরকারীরা, যা বাংলাদেশের জন্য বড় সুযোগ। তাসকিন মুস্তাফিজদের বিধ্বংসী বোলিংয়ের সামনে অনভিজ্ঞ কিউই ব্যাটাররা কতটা টিকতে পারে সেটা এখন দেখার বিষয়। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।